যারা এই ইরান ইসরায়েল যুদ্ধে এবং সাথে আমেরিকা যুদ্ধে যারা আমেরিকা আর ইসরায়েলের পক্ষে কথা বলেন তাদেরকে দেখলেই চিনবেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট দিচ্ছে, ইরানের বিপক্ষে কথা বলছে, তারা শিয়া সুন্নি বিভক্ত করছেন। এদেরকে চিনে রাখুন, এরা সব জালিমের পক্ষে, পাচাটাদের পক্ষে, এবং এরা আসলে এই পৃথিবীর শান্তি নষ্টকারী তাদের পক্ষে। এবং তারা আরও সেই গ্রেট ইসরায়েল বা গ্রেট ইন্ডিয়ার পক্ষে, যেটা মানব জাতির জন্য একটা ধ্বংসের দ্বার প্রান্তে, সেইটার পক্ষে। আপনারা আমেরিকার কথা বলছেন, সেই আমেরিকা যারা স্যাংশন দেয়, আলোচনার টেবিলে নিয়ে যায়, সেনা দিয়ে যুদ্ধ করার হুমকি দেয়, যারা প্রত্যেকটা দেশের রিজিম চেঞ্জ করে নিজেদের স্বার্থের কারণে, আর একজনের শুধুমাত্র নিজেদের ইন্টারেস্টের কারণে, আবার তারাই মুখে বুলি আওড়ায়। আমরা নারীদের প্রোটেকশন দিই, আমরা স্বাধীনতা। আপনারা যদি নারীদের প্রোটেকশন দেন, কিভাবে পারলেন ইরানের ছোট ছোট মেয়ে বাচ্চাদের এলিমেন্টারি স্কুলের ভিতরে হামলা করতে? আপনারা কোথায় নারীদের স্বাধীনতা দেন? আপনারা ওই কান্ট্রি থেকে বিলং করেন যারা গাজার নিরীহ শিশু এবং নারীদেরকে শেষ করে সেটা আবার উল্লাস করেন, উদযাপন করেন। আপনারা সামান্য কুকুর বিড়াল, এদের জন্য আপনাদের প্রাণের জন্য কত মায়া, কিন্তু গাজার মানুষদের আপনারা কুকুর বিড়ালের থেকেও নিচের স্তরে দেখেন। আমি কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে সুন্নি, কে আর শিয়া, এটা নিয়ে কথা বলতে চাই না। সুন্নি এবং শিয়া, কে জান্নাত যাবে, কে জাহান্নাত যাবে, এটা নির্ধারণ করবেন উপরের আল্লাহ, আপনি, আমি না। আপনি যত বড়ই আলেম হন, আপনি জানেন না আপনার এবাদত আল্লাহ তাআলা নিয়েছেন কি নেবেন, কতটুকু নেবেন, কারণ আল্লাহ তাআলা আপনার অন্তর জানেন। আপনার ইসলামিক জ্ঞান বা যতটুকু নলেজ আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি, কিন্তু অন্তরটা আল্লাহ তাআলা জানেন। অন্তরটা আল্লাহ তাআলা জানেন। আপনি কিসের সাথে যুক্ত, আপনার ইন্টারেস্ট কোথায়, সবটাই আল্লাহ তাআলা জানেন। বিচারের দিন আল্লাহ তাআলা চাইলেই হিসাব পরিবর্তন করে দিতে পারেন। আর আজকে ইরান শুধুমাত্র একটা শিয়া জাতি না, আজকে ইরান সাহসের প্রতীক। যারা ভেঙে যাবে টোটালি, কিন্তু তারা আবার ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াইতে জানে। আপনি কি বলেন? ইরান আর ইসরায়েল আমেরিকা যুদ্ধে ইরান যদি হেরে যায়, সমস্ত মুসলিম বিশ্ব হেরে যাবে, সমস্ত মানুষ, গাজার ওই মানুষ সবাই হেরে যাবে, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিনরা সবাই হেরে যাবে। জিতে যাবে কারা? আরব যুবরাজদের সেই সিংহাসন, গদি, যারা কখনো সাধারণ মুসলিম নিয়ে কথা বলে না। হ্যাঁ, আপনি বলবেন যে বাংলাদেশের তাহলে কি হবে? বাংলাদেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে ইসলাম গুরুত্বপূর্ণ। ওই সব নির্যাতিত মানুষ গুরুত্বপূর্ণ যাদেরকে আজকে এই পরিস্থিতিতে ইসলি নামক এই দেশটা করেছে, এবং শুধুমাত্র তাদের এই যে ধর্মযুদ্ধের নামে বা গ্রেট ইসরায়েল বানানোর নামে আজকে সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন, জানুন, বুঝুন। যেই সাম্রাজ্যবাদ পৃথিবীটাকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে আসছে। আরেকটা কথা, পৃথিবী কিন্তু পরিবর্তনশীল। যত বড় সাম্রাজ্য হোক, যত বড় টেরিটরি হোক, এটা কিন্তু ধ্বংস হবেই। যেমন আপনাদের পোশাক চেঞ্জ হয়, কিছুদিন পর ফ্যাশন চেঞ্জ হয়, এটা খুব ফ্যাশন হাইপ, কিছুদিন পর থাকে না। মানুষের রুচির পরিবর্তন হয়, মানুষের মনিবের পরিবর্তন হয়, মানুষের এই যে দাসত্বর পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন, এমনকি মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়। যখন এই টেরিটরি বা যখন এই সাম্রাজ্যবাদ সাধারণ মানুষকে দুর্ভিক্ষ ছাড়া, যুদ্ধ ছাড়া কিছু দিতে পারে না, সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই সাম্রাজ্য। আর সেটা ইরানের দ্বারাই সম্ভব, কারণ ইরানের মতো সাহসী আমাদের মুসলিমদের ভিতরে আর কোনো দেশ নেই। আর আপনি কি মনে করেন এত মুসলিম হত্যা হচ্ছে, তার মধ্যে আরবের যুবরাজরা শুধু নিন্দা কেন যাচ্ছে? ভাই, তারা ওয়ের অ্যালাইনমেন্টের, আপনারা বুঝবেন কবে? তারা গোপনে গোপনে তারা বন্ধু, তাই তো শুধু সে নিন্দা জানাচ্ছে। তার কাছে কি টাকা নেই? তার কাছে তেল নেই? তার কাছে কি এটা ডিফেন্স করার মতো কিছু নেই? আছে, কিন্তু সে তো খাবে, ঘুমাবে, অ্যাশ করবে, তার গদি ঠিক রাখবে। সাধারণ মুসলমান থেকে তাদের কিছু আসে যায় না। যদি এসে যায় তো সুদানে আজকে এরকম হইতো না। সুদানের কারণটা কি? কেন সুদানের মাটি সাধারণ মানুষের রক্তে ভেজা? এগুলো একটু জানবেন। ইরান আজকে সাহসের প্রতীক। এই জন্য বলছি সাহসের প্রতীক। কতগুলো মারা গেছে, আপনি বলেন, কতগুলো প্রধান মারা গেছে। যে কোনো দেশের এরকম একটা, দুইটা, তিনটা প্রধান মারা গেলে সে আর উঠে দাঁড়াইতো না, কিন্তু ইরান তারপর আবার উঠে দাঁড়ায়, ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়ায়। তো আল্লাহ তাআলা চাইলে এই ইরান দ্বারা ইনশাআল্লাহ এই সাম্রাজ্যবাদের পতন ঘটবে এবং ঘটবে এবং ঘটবে।